তাই বলছি বল মা। এবার আমি বুঝতে পেরেছি। মা বলে এবার বল আমি কেমন করে নেব গুরুর দেওয়া চরণের ফুল। চণ্ডীদাস বলছে হ্যাঁ গো মা, তোর সেই জগৎগুরুকে একবার আমায় দেখাবি মা, তোর সেই জগৎগুরুকে একবার আমায় দেখা না মা। মা বলছে চণ্ডীদাস আমার জগৎগুরুকে দেখতে হলে তোকে যে বৃন্দাবনে যেতে হবে বাবা, তাই তুই একটু ধ্যানস্থ হ, আমি তোকে দেখাবো বৃন্দাবন লীলা। ও মা আজকে বৃন্দাবনে অরুণোদয় হয়েছেই, আসছে শ্যামলী ধবলী শ্রীরাম সুদাম দামে বসুদাম, আর সবার সঙ্গে চলেছেন আমাদের প্রাণ গোবিন্দ। কেমন ভাবে চলেছে জানো? আজ সকলে মিলে গোচারণে চলেছে আর বলছে কি ও গোপনে চলে বনমালী, বনমালা দোলায়ে, ও গো বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, ও গো বনে চলে বনমালী, বনমালা দোলায়ে। আবার ত্রিভঙ্গ কি মঠাম সামজায় না চলে, ত্রিভঙ্গ কি মঠাম সামজায় না চলে, ত্রিভঙ্গ কি মঠাম সামজায় না চলে, ত্রিভঙ্গ কি মঠাম সামজায় না চলে। আজ বনে চলে বনমালা দোলায়ে, আজ বনে চলে বনমালা, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে। আর যখনই এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে তখন চণ্ডীদাস দর্শন করছে কতগুলো রাখাল বালক, আর ওই পথ ধরেই চলেছে কোথায় গোচারণে। চণ্ডীদাস ডাক দিলেন মা, ও মা ওই দেখ 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 কতগুলো ছেলে কেমন ওই পথ ধরেই আসছে। হ্যাঁ গো মা এই ছেলেগুলো কে গো মা, এই ছেলেগুলো কারা? আর যেই বলেছে এরা কারা, মা মৃদু মৃদু হাসছে আর বলছে বাবা বেশি কথা বলবি না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ওরা কি করছে। চণ্ডীদাস বলছে না মা তোকে বলতেই হবে, বলতেই হবে এরা কারা। আর বলতে বলতে হঠাৎ চণ্ডীদাস দর্শন করছেন আবার প্রাণ গোবিন্দকে। ও মা যখন গোবিন্দকে দর্শন করেছে অমনি চণ্ডীদাস বলছে হ্যাঁ গো মা আমার মনে বড় একটা প্রশ্ন যাচ্ছে। কি প্রশ্ন জানিস? কি? ওই দেখ সবার পেছনে যে ছেলেটা আসছে ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? ওকে দেখে আমার মনে হয় ওর মা বাবা বুঝি কেউ নাই, কেউ না, ওরে মা বাবা বোধ হয় মরে গেছে, মরে গেছে। আচ্ছা বলুন তো মা কাকে দেখে মনে হলো যে ওর মা বাবা কেউ নাই? কাকে বলছে? গোবিন্দকে। তখন মা বলছে আচ্ছা বাবা এত এত ছেলে থাকতে তোর কাউকে দেখে কিছু মনে হলো না, ওই ছেলেটাকে দেখেই মনে হলো, তুই আরেকবার ভালো করে দেখ। আর যেই না চণ্ডীদাস আবার দর্শন করেছে তখন কি দেখছে জানো? চণ্ডীদাস দর্শন করছে বলে মা গো, দর্শন করছে রূপটি কেমন জানো? বলে আমি কি রূপ হেরিলাম, ওই মধু আমি কি রূপ
মধুর মুরতি প্রীতি রসে রসা। ও গো আমি কি রূপ ও গো মধুর মনতে প্রীতি রসে রসা। আমানে হেন মনে লয় এতিন ভুবনে, হেন মনে লয়ে এটি নভুবনে, ওগো হেন মনে লয় এতিন ভুবনে, হেন মনে লয়ে এটি নভুবনে। আমার তুলনা নাহি কোজার গো, তুলনা নাহি কোজার। আগো হেন মনে লয়ে এটি নভুবনে, তুলনা নাহি কোজারে গো, তুলনা নাহি কোজার। ওগো বড় বিনোদিয়া চূড়ার টানুনি কপালে চন্দন চায়, যিনি বিধবার বদন সুন্দর আবার ভুবন মোহন খায়। আমার যিনি বিভুবন বদন সুন্দর, ভুবন মোহন ধারা। ওই নবজল ধর বদন সুন্দর বরণ চিকন কালা। আমার নবজলধর বদন সুন্দর, বরণ চিকন কালা। ওগ নবজল ধর আমার বদন সুন্দর বরণ চিকন কালা। আমার নবজলধর বদন সুন্দর, বরণ চিকন কালা। আবার অঙ্গে দয়া ভরত রজত কাঞ্চন বলে কদম্বের মালা। অঙ্গের আভরণ রজত কাঞ্চন, বল কদম্বের মালা। ওমা মালা দুলিছে, ও গো মালা দুলিছে মালা দুলিছে, মালা দুলিছে দেখো মালা দুলিছে, মালা দুলিছে এমন গলে মালা দুলিছে। ও গো এমন গলে মালা দুলিছে। কি দেখছে? দেখছে নব জলধর বদন সুন্দর বরণ চিকন কালা, আর অঙ্গেরও আভরণ রজত কাঞ্চন গলে কদম্বের মালা। আস্তে মা মনে মনে বলছে, বাবা ওই হয়তো কদম্ব ফুল ভালোবাসে তাই পড়েছে। বলছে না মা, আমার মনে বড় সন্দেহ হয়, তাই তুই এক কাজ কর, একবার তুই আমার সামনে এসে দাঁড়া। তা ও মা, যেই না মাকে সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে, তখন চণ্ডীদাস করছে কি, একবার মাকে দেখছে, একবার গোবিন্দকে দেখছে। তাই বলছে, হ্যাঁ গো মা, ওই ছেলেটার গায়ের রং কালো, আর তোরও দেখছি গায়ের রং কালো। ওর ছেলেটার এলাইতো কেশ, তোর হচ্ছে এলাইতো কেশ, ছেলেটার হচ্ছে বিনোদিয়া কেশ। তোর গলায় মুন্ডমালা, আর ওই ছেলেটার গলায় হচ্ছে কদম্ব ফুলের মালা। আমার মনে কিন্তু বড় সন্দেহ হচ্ছে মা, আমার কি মনে হয় জানিস? মনে হয় জানি বুঝি তুই এপারে কালিয়া রে ওপারে কালা। ও পারে কালা। মা তখন বলছে, শোন বাবা, বেশি কথা বলবি না, ওই দেখ কারা যেন আসছে। ও মা, কে আসছে গো? আসছে ললিতা, বিশাখা, বৃন্দা, আর সবার সঙ্গে চলেছেন আমাদের শ্রীমতী রাধারানী। এবার রাধারানী করেছে কি, যমুনার ঘাটে এসে ওমা অঙ্গমাজন করে, যখন অঙ্গমাজন করার জন্য যখন যমুনার ঘাটে এসে বসেছে, কেমন করে বসেছে জানো? আজ রাধারানী সখীদের নিয়ে এসে যমুনার ঘাটে বসে বসে অঙ্গমাজন করছে। কেমন করে? শ্রীমতী রাধারানী ওই যমুনার ঘাটে বসে বসে যখন অঙ্গমাজনটি করছে, তখন ওদিকে প্রাণ গোবিন্দ দেখতে পেল শ্রীমতী রাধারানীকে দর্শন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর চণ্ডীদাস তখন হাতে তালি দিচ্ছে আর বলছে, মা মা বাবা, সুন্দর রূপ দেখালি গো মা, সুন্দর রূপ দেখালি। তাই এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমি কি বলবো জানিস, কি গাইবো জানিস?
ওগো বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, উলুধ্বনি উলুধ্বনি, জপ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। হরি বল কৃষ্ণ গাও কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। আমার বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, জপ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। আমার অসংখ্য তোমার লীলা কে বুঝিতে পারে, রাবণে বধিলে তুমি রামমূর্তি ধরে। অসংখ্য তোমার লীলা কে বুঝিতে পারে, রাবণে বধিলে তুমি রামমূর্তি ধরে। আমার পুতনা বধিলে তুমি স্তনে করিবান, পুতনা বধিলে তুমি স্তনে করিবান। আমার পুতনা বধিলে তুমি স্তনে করিবান, পুতনা বধিলে তুমি স্তনে করিবান। কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। হরি ও বল কৃষ্ণ গাও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গাও, কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, জপ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ধন্য হলো বৃন্দাবন ধাম। তাই মা মনে মনে ভাবছে চণ্ডীদাস, তোকে আর এভাবে বোঝানো যাবে না, তোকে বোঝাতে গেলে তোকে চৈতন্যে ফিরিয়ে দিতে হবে। তাই মা যখন চণ্ডীদাসকে চৈতন্য ফিরিয়ে দিয়েছে, মা দেখছি নানুরে বিশালাক্ষী মায়ের মন্দির, চণ্ডীদাস মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। মা মনে মনে ভাবছে যে চণ্ডীদাসের সাধিকানা এনে দিলে কৃষ্ণ প্রেম আর বাড়বে না। সাধিকা পাবো কোথায়? না, ওদিকে বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রজকিনী রামমণি। দিন দরিদ্র নিধু রজকের গর্ভজাত সন্তান হলেন রামমণি। অল্প বয়সী বাবা মারা গেছে, মা পরের ঘরে ঝিয়ের কাজ করে যেটুকু খাবার পায় মা মেয়েতে ভাগ করে খায়। রাধে তা ওমা দেখতে দেখতে যখন রামীর 9 বৎসর বয়স হলো, রামীর মা করলো কি না, একটি পাত্র ঠিক করে সুপাত্রের হাতে আজ রামীর বিয়ে দিয়ে দিলে। বিবাহ বাসরে এসে উপস্থিত হয়েছে রামী। আর সখীগণ ওই রামীকে জড়িয়ে ধরে আর সকলে বলা বলি করছে কি জানো, মায়ের একটু জোরে জোরে উলুধ্বনি শঙ্করধ্বনি। আর সকলে মিলে আনন্দ করছে। আর সখীরা বলছে কি জানো, ওরে পিয়ারে তোর পরে ডোরে। রাধে কি বলছে? প্রিয়ারে তোর পরে ডোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। উলুধ্বনি। ওরে পিয়ারে তোর বড় লোকে, ওরে টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ওরে পিয়ারে তোর পরে ডোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ওরে পিয়ারে তোর বড় লোকে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। কোনে দেবতার করিলে পূজা, তুই পেলে এমন বর, সেই দেবতার করব পূজা, আমরা পাবো মনোহর। ওরে ওরে দেবতার করিলে পূজা, ওরে পেলি এমন
সেই দেবতা করব পূজা দেখতে সুন্দর বল কোন দেবতার করিলে পূজা? তুই পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, আমি পাবো মনোহর। ও গো কোন দেবতার করিলে পূজা পেলি এমন বাজা, সেই দেবতার করব পূজা বাবু মনোহর। আরে প্রিয়া রে তোর পরে উলুধ্বনি তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিবি নাই গো ধরি গো। তোর বদে লোকে তোর মাথায় দিয়া গে, তোর মাথায় দিয়া। বিবাহ সম্পন্ন। মামা বিয়েটি যখন হয়ে গেল, যেদিন নামির বিয়ে হলো সেই রাত্রিতেই সর্পদংশনে রামির স্বামীও মারা গেল। যখনই রামির স্বামী মারা গেল, রামি মায়ের কাছে এসে কাঁদছে আর বলছে, হ্যাঁ গো মা, তুই বলেছিলি না যে আমি যেন সুখী হই? দেখো আমি কত সুখী হয়েছি। ও মা, একটা মানুষ তার চিরজীবন বেঁচে থাকতে পারে না গো। একদিন রামির মাও মারা গেল। রামি রাত্রির অন্ধকারে বাসুলি মন্দিরে গিয়ে কাঁদে আর বলে, মা, এই জগতে কি আপন আমার জন্য কেউ নেই? মা বাসুলি বলে, কে বলেছে নেই? তোর একজন আপনজন আছে, সে কে জানিস? নানুরো গ্রামে হারাধন নামে সে তোর পিস্তত দাদা, বড় অভাজন করিবে যতন, থাকবে না কোনো বাধা, তুই সেখানে চলে যা। রামি যখন নানুরে এসে পৌঁছালো তখন বেলা প্রায় ডুবু ডুবু। হারাধন রজক এসে বলছে, হ্যাঁ রে বোন, আসার সময় তো একটা চিঠি দিলে পারতিস। আর ঘরে আয়। দাদা, আমায় একটু আশ্রয় দেবে না দাদা? একটু আশ্রয় দাও। রামি, আমি যতদিন বেঁচে থাকবো তুই আমার ঘরেই থাকবি। ওমা, এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রামি কতকগুলো কাপড় নিয়ে চলেছে বাসুলি দিঘির জলে, কাপড়গুলো কাচবে বলে। আর ওদিকে মা চণ্ডীদাসকে আদেশ দিলেন, চণ্ডীদাস, আমি সারা জীবন ছিলাম নিরামিষ, আজ তোর জন্য হলাম আমিষ, তাই আজ থেকে তুই আমার ভোগের সাথে একটা করে মাছ দিবি। বলি, মা, মাছ কোথায় পাবো গো? বলে, কেন, বাসুলি দিঘিতে ধরবি। কি দিয়ে ধরবো? না, বড়শি দ্বারা দিয়ে। তাহলে এদিকে রামি চলেছে কাপড় কাচতে, আর চণ্ডীদাস চলেছে মাছ ধরতে। এদিকে রামি কাচ্ছে কাপড়, চণ্ডীদাস ধরছে মাছ। আর মাছ ধরতে ধরতে হলো কি, দুজন আর হয়ে গেল দেখা। রামিও দেখছে চণ্ডীদাসকে, চণ্ডীদাসও দেখছি রামমণিকে। চণ্ডীদাস বেলার দিকে তাকিয়ে দেখছে অনেকখানি বেলা হয়ে গেছে, মায়ের পুজো করতে হবে। হ্যাঁ, তাই তাড়াতাড়ি বড়শি ডালাটা গুটিয়ে যখন মন্দিরের উদ্দেশ্যে ফিরে আসছে, তখন রামি পদ আঁকড়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর, মাছ তো তুমি ধরো, মাছ কি তুমি পাও? চণ্ডীদাস তখন বলছে, ওগো, মাছ ধরবো বলেই তো এসেছিলাম, ছিপও ফেলেছিলাম, মাছের টোপও গেলেছিল, কিন্তু ধরার উপায় নাই। বল, বলছে মাছ ধরবো বলেই এসেছিলাম, ছিপও ফেলেছিলাম, কিন্তু ধরার উপায় নাই। ও মা, যাদের গুরু কৃপা হয়েছেন তারাই কিন্তু আমার এই কথাটার অর্থ বুঝতে পারবে, আর যাদের গুরু কৃপা এখনো হয়নি তারা কিন্তু বুঝতে পারবেন না। তাই বলছে, হ্যাঁ গো, তোমাকে তো আগে কখনো দেখিনি, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি ছাতনা গ্রামেতে রজকের গৃহেতে জন্ম হইল মোর, পিতা মাতা সবে গিয়াছে মরিয়া, আমি তাই তো এলাম নানু। শোনো, আর বেশি দেরি করো না, আমাকে মায়ের আরতি করতে হবে, তুমি মায়ের মন্দিরে এসো।
ওমা দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেছে, বাঁশুলি মন্দিরে বেজে উঠেছে সন্ধ্যা আরতির কাসর ঘণ্টা। ধোবাপাড়ার মেয়েরা সকলে ছুটতে ছুটতে চলেছে, আর সবার সঙ্গে রামি গিয়ে দেখছে যে চণ্ডীদাস মায়ের আরতি করছে। আর আরতি করার পর একে একে সবাই প্রসাদ নিচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে। আর যখন সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে, এবার সবার শেষে যখন রামিকে প্রসাদ দিতে গেছে, রামি তখন কাঁদছে আর বলছে, ঠাকুর একবার আমি তোমাকে প্রণাম করব। চণ্ডীদাস বলছে, তুমি আমাকে প্রণাম করবে এতে জিজ্ঞাসা করছো কেন? করো না গো ঠাকুর, আমি যে ধোপার মেয়ে, আমি ছুলে যদি তোমার জাত চলে যায়। না না, তোমার যদি আমাকে প্রণাম করতে ইচ্ছা করে তুমি প্রণাম করো। এবার যেই না চণ্ডীদাসকে প্রণাম করেছেন রামি, ওই চণ্ডীদাসের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। কেমন করে গো? ওমা আমাদের বিশ্ব বাংলার কবি, আসলে আমাদের বিশ্ব বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একটি সুন্দর গান লিখেছিলেন গো, যে কেমন করে ভালোবাসলে, কেমন করে সেবা দিলে ভগবান পাওয়া যায়। তাই কবিগুরু কি বলছে জানো? কি গাইছে? চরণ ধরিতে দিও গো আমার, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে স্খলিত শিথিল হেলো না আমারে ছড়ায়, চরণ ধরিতে দিও আমারে, নিও না নিও না রামীর পরশে চণ্ডীদাসের হৃদয়ে জাগলো বিদ্যুতের আকর্ষণ। বলছে, মা কেই নারী মূর্তি মাগো, কেই নারী মূর্তি। যেই বলেছে কে নারী মূর্তি, তখন বাঁশুলি আসিয়া চাপড়ো মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, এ যে সহজ ভজন করিতে যাচন, ইহা ছাড়া কিছু নয়। চণ্ডীদাস করলেন কি না, রামীকে বলছেন, রামী তুমি আমার মায়ের মন্দিরে কাজ করবি না? রামী করে মায়ের ভোগের আয়োজন, চণ্ডীদাস করে পুজো পাঠ। কিন্তু মা শেষুকও সইল না রামীর কপালে। জমিদার দুর্লভ রায়ের কানে খবর পৌঁছে গেল যে একটা ধোয়ার মেয়ে করছে মন্দিরে ভোগের আয়োজন।
জমিদার দুর্লভ রায় করলেন কি, রামী আর চণ্ডীদাসকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। আর যখন মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে তখন ওই রামী করছে কি, পথের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর ওই চণ্ডীদাস মৃদু মৃদু স্বরে বলে উঠছে কি জানো, আমি সুখের লাগিয়া এ ঘট বাঁধিনু, অনলে পুড়িয়া গেল ও গো, অনলে পুড়িয়া গেল অমিয় সাগরে স্নান করিতে সকালে গডলা ভেলা সকালে গডলা ভেলা আমার জন্য সব হয়েছে, আমার জন্য। বাবা রাধে ঠাকুর, আমি নিজে জীবনে কোনোদিনও সুখ পাইনি, আমি নিজে জীবনে কোনোদিনও শান্তি পাইনি, আর আমার সঙ্গে এসে আমি তোমাকেও কোনোদিনও সুখ না ভগবন্তটা দিতে পারলাম না। আমায় তুমি ক্ষমা করো। আমা, এই রামীটি কে গো? রামী কে জানো? ব্রজ বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যখন হা কৃষ্ণ বলে কাঁদিত তখন রাধারানীর একটি ননদ ছিল যার নাম হলো কুটিলা। যখন কৃষ্ণ কৃষ্ণ বলতো রাধারানী তখন এই কুটিলা অপবাদ দিত, গঞ্জনা দিত। একদিন রাধারানী বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, শোন কুটিলা, যে কৃষ্ণকে ভালোবেসে আমি এত চোখের জল ফেলছি, যে কৃষ্ণকে ভালোবেসে আমি এত কষ্ট পাচ্ছি, আমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তাহলে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতোই তোকে একদিন প্রেম করে পথে পথে কেঁদে বেড়াতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই রামী, সেই কুটিলা আজ রামী হয়েছে। এদিকে চণ্ডীদাসের ছোট্ট ভাই খবর দিল চণ্ডীদাসের বাবা নাকি মারা গেছে। জমিদার দুর্লভ রায় বললেন, শোনো, চণ্ডীদাসকে এসে শোচ পালন করতে হবে, আমরা তাকে 13 দিনের দিন ঘৃতঅন্ন দান করিয়ে যাতে তুলে নেব, যদি রাজি থাকে তো বলো। চণ্ডীদাস ফিরে চলে এসেছে মন্দিরে, আর রামী পথের মাঝে একাই বসে বসে কাঁদছে। আর এদিকে রামীর সঙ্গে দেখা হয়ে গেছে সুজিত সিং এর মেয়ের নেতা। ওই নেতার কাছে সব কথা শুনে সুজিত সিং বলে উঠল, তুই শুধু দিনটা মনে রাখ যে কবে চণ্ডীদাস যাতে উঠবে। ওমা, দেখতে দেখতে 12 দিন পেরিয়ে 13 দিনের দিন যখন উপস্থিত হয়েছে, আর যে পথে চণ্ডীদাস ঘৃতঅন্ন নিয়ে পেরিয়ে যাবে সেই পথে রামীকে শুইয়ে দিয়েছে বাবা। যখন রামী শুয়ে আছে, ওই রামীর হাতে হোঁচট লেগে ঘৃতঅন্নের থালা গেল মাটিতে পড়ে। আর যেই পড়ে গেছে অমনি রামী পিছন ফিরে চণ্ডীদাস তাকিয়ে দেখছে রজকিনী রামমণি সেই ধুলোর মধ্যে পড়ে পড়ে কাঁদছে। তাই চণ্ডীদাস তখন বলছে কি জানো, ওগো রজকিনীর প্রেম নিকশিত হে কামে গন্ধ নাহি, ওগো রজকিনীর প্রেম ওগো বিকশিত হে কামে গন্ধ নাহি দাদা। রজকিনীর রূপ কিশোরী স্বরূপ বড় চণ্ডীদাসে গা
আমার রজকিনীর রূপ কিশোরী স্বরূপ বড় চণ্ডী দাসে আমায় চরণ ছাড়া দিও না করে, 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 রেখো রেখো সদাই ওই চরণে, চরণ ছাড়া দিও না করে, রেখো রেখো সদা ওই চরণে, আমি ওই চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না আমি হে, ওই চরণে হরি বল হরি চরণ ছাড়া করুণা আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া আমায় আমায় চরণ ছাড়া করো না হে। ওদিকে সুজিত সিং জমিদার দুর্লভ রায়কে বলে উঠলেন, জমিদার দুর্লভ রায়, আমার অধীনতায় নান্নুরের 14খানা মৌজা ও বাঁশুরী দেবীর মন্দির আমি রক্ষণাবেক্ষণের ভার আমি তোমার উপরে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার মেয়ের আমি আর চণ্ডীদাসকে তাড়িয়ে দিয়েছো। তাই আজ থেকে নানুরের 14খানা মৌজা আর বাঁশুরী দেবীর মন্দির আমি লিখে দিলাম রামী ও চণ্ডীদাসের। আবার যেই লিখে দিয়েছে অমনি রামী আর চণ্ডীদাসের আনন্দ আর ধরছে না, দুজনে মৃদু মৃদু হাসছাড় বলছে, হ্যাঁ গো মা, অপূর্ব তোর লীলা বোঝে এমন সাধ্য কার? তখন মা বলছে, না বাবা, ওই যে বলেছি আজ থেকে শুধু আমার নাম নয়, আজ থেকে তোরা গাইবি সেই নাম। কোন গান গো? আজ থেকে দুটি বাহু তুলে তোরা বলবি, দুটি বাহু তুলে গাইবি, কি জানিস? সুন্দর করে গাইবি সেই যুগল নাম, সেই যুগল নামে গাইবি আর বলবি কি জানিস? ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আজ থেকে গাইবি সেই যুগল নাম, যুগল নাম গাইবি। তখন চণ্ডীদাস বলছে, উমা তোকে আর বলতে হবে না, আমরা জানলাম যে জগৎ মাঝে রাধা কৃষ্ণ সেবা ছাড়া আর কিছু নয়, আর কিছু না যে জনায় আমার রাধা রানীর ভজন করতে পারে করতে পারে, এই জগৎ মাঝে আর কোনো মন্দির মসজিদে যাবার কারোর দরকার না। দরকার না। যদি কেউ অন্তর থেকে ভক্তি দিয়ে আমার রাধা রানীকে ভালোবাসে, যেই না মন্দিরে 14খানা মৌজা বাঁশুরী দেবীর মন্দির লিখে দিয়েছে, সমাজ আনন্দের বাতাবরণ তৈরি হলো, আকাশ বাতাস তরুলতা সকলে আনন্দ করছে। আর সেই মন্দিরে সবাটি কেমন হয়েছে জানো? কেমন গো? ও গো মায়ের মন্দিরে ভক্ত ভগবানের মিলন হইল, 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 একবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল, ভক্তগণে হরি হরি বল, হরি বল।